আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। নির্বাচন খেলায় এবার ভোট শুরু হওয়ার আগে কে কত পার্সেন্ট ভোট পাবে সেটা নির্ধারণ হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা দল তাদের দলকে গোছানোর চেষ্টা করতেছে। প্রত্যেকটা দল ৩০০ আসনে নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অন্যদিকে বিএনপি জামায়াত তো ৩০০ আসনে নির্বাচন দিবেই তো বটে, নতুন দল এনসিপিও ৩০০ আসনে নির্বাচন দিবে। আর বিশেষ করে গণ অধিকার পরিষদও ৩০০ আসন নির্বাচন দিবে, মানে কেউ কাউকে ছাড় দিবে না, সবাই ৩০০ আসনে নির্বাচন দিবে, সবাই সংসদ সদস্য হবে। এবার আসেন, একটি পরিসংখ্যানে একটি রেজাল্ট উঠে আসছে। আগামী নির্বাচনে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে সেটা শুনলে আপনারা নিজেরও অবাক হবে। বিশেষ করে সেই পরিসংখ্যানে উঠে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩৯% ভোট পাবে, আর অন্যদিকে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম ২১% ভোট পাবে। নতুন দল এনসিপি নাকি 16% ভোট পাবে। চিন্তা করা যায়। অন্যদিকে আরো তো দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম চরমোনাই, বাংলাদেশ খেলাফতে মজলিস, এই দলগুলা নাকি সব আরো অন্যান্য যেসব দলগুলো আছে আর বাকি ভোট সবাই পাবে। আসলে এই চিন্তা ভাবনা আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আগামী নির্বাচন দেখা যাবে। আগামী নির্বাচন যদি সুস্থ নিরপেক্ষ হয় তাহলে প্রত্যেকটা নাগরিক যদি তার সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা ভাবে যদি তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারে তাহলে হয়তো খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পরপরই বিএনপির কর্মকাণ্ডে রীতিমতো মানুষ হতাশ হয়ে গেছে। তাই বিএনপি যেমন দ্রুত নির্বাচন চাচ্ছে তেমনি তাদের আশাবাদী তারা আগামীতে ক্ষমতা আসবেন। কিন্তু জনগণ তাদেরকে কিসের চিন্তার ভিত্তিতে ভোট দিবে, কি কারণে ক্ষমতা আনবে সেটা এখনো নিশ্চিত নয়। তো আগামী নির্বাচন অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে এবং অনেক লড়াইয়ের মাধ্যমে যে দল ক্ষমতা আসুক না কেন তাদেরকে বিজয় লাভ করতে হবে।